আনুমানিক ভোর ৫টা নাগাদ উত্তর চব্বিশ পরগনার ঈশ্বরীপুরের এই যে রাসায়নিক কারখানা আছে, এই রাসায়নিক কারখানাতেই কিন্তু বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখানে একেবারে টিন বন্ধি সারি সারি রাসায়নিক রাখা ছিল এবং সেগুলো এই বিধ্বংসী আগুনের ফলে এই মুহূর্তে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। এবং দেখতে পাচ্ছ যে দমকল কর্মীরা যারা ছিলেন তারা সকাল থেকে যেমন লাগাতার এই আগুনকে নিয়ন্ত্রণে আনবার চেষ্টা করছিলেন, এখনো কিন্তু একইভাবে সেই কুলিং প্রসেস তারা চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ এখানে যে বড় বড় ট্যাঙ্কারগুলো রয়েছে, যেই ট্যাঙ্কারের কোনোটার মধ্যে রাসায়নিক রয়েছে, কোনো ট্যাঙ্কারের মধ্যে গ্লিসারিন রয়েছে, সেই সমস্ত ট্যাঙ্কারগুলো থেকে নতুন করে যাতে আর আগুন না ছড়ায় সেটাকেই তারা নিশ্চিত করার চেষ্টা করছেন। এবং তুমি দেখতে পাচ্ছ যে সামনে যত দূর পর্যন্ত আমাদের চোখ পৌঁছচ্ছে এবং ক্যামেরার লেন্স পৌঁছচ্ছে তত দূর পর্যন্ত কিন্তু এই টিনের যে ড্রামগুলো রয়েছে সেই ড্রাম তুমি দেখতে পাচ্ছ সম্পূর্ণভাবে কারখানার এই যে অংশ রয়েছে এই অংশটা কিন্তু ভস্মীভূত হয়ে গিয়েছে এবং এই অংশে অবশিষ্ট বলতে আর কিছুই বেঁচে নেই। এবং এর পাশাপাশি যে একটি গেঞ্জির কারখানা এবং তার পাশে একটি ব্যাটারির কারখানা ছিল, সেখানেও কিন্তু এই আগুন ছড়িয়ে যায়। কিন্তু সেখানের পরিস্থিতি এই মুহূর্তে দমকল কর্মীরা যেটা বলছেন সেটা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রয়েছে এবং আশেপাশে বেশ কয়েকটি কারখানা আরো ছিল। স্থানীয় যারা এখানকার দমকল কর্মী রয়েছেন তারা যেটা বলছেন যে পাশে একটি ময়দার কারখানা ছিল, সেটিও কিন্তু অল্পের জন্য রক্ষা পেয়েছে। সব মিলিয়ে এখানকার যে অবস্থা রয়েছে সেই অবস্থা, আগুনের যে ভয়াবহতা রয়েছে সেটাই তুমি দেখতে পাচ্ছ যে সামনে একটি ছোট ঘর ছিল, সেই ঘরটাও কিন্তু সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে। ফলে ভোর ৫টা নাগাদ যে আগুন লাগে সেই আগুনকে নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের যথেষ্ট বেগ পেতে রয়েছে। এবং এখনো পর্যন্ত স্থানীয় যারা এখানকার কর্মী রয়েছেন তারা যেটা বলছেন যে এখানে প্রায় ৮ থেকে ৯টি ট্যাঙ্কার ছিল, সেই বড় বড় ট্যাঙ্কারগুলির মধ্যে ৩ থেকে ৪টি ট্যাঙ্কারের মধ্যে আগুন লেগে যায় এবং তার ফলেই এই ধরনের একটা ভয়াবহ ঘটনা ঘটে। কিন্তু তার থেকেও যেটা ভয়ঙ্কর ঘটনা তারা বলছেন যে এখানে এই যে ট্যাঙ্কারগুলো রয়েছে তার মধ্যে সম্পূর্ণভাবে রাসায়নিক গ্লিসারিন এবং তেল মজুত করা ছিল। সেগুলিতে কোনোভাবে যদি আগুন ধরে যেত, অর্থাৎ দমকল কর্মীরা যদি আর সামান্য সময় পরে আসতেন তাহলে এগুলিতে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকতো এবং সেটা ধরে গেলে সেটা কিন্তু ভয়াবহ হতে পারত।